আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা আবারও ক্রিকেট খেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে দেখছি প্রচুর কুয়াশা। কুয়াশার ভিতর খেলা হবে কি না যাই মাঠের দিকে। দেখতে পাচ্ছেন ভৈরব নদী, কিছুই দেখা যাচ্ছে না, প্রচুর কুয়াশা। আসলে এই যে প্রাকৃতিক একটা সৌন্দর্য, সেটা দেখে আসলে মনটা ভরে যাচ্ছে। যাচ্ছি মাঠের দিকে, খেলা হবে কি না দেখে আসি। ক্রিকেট খেলার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। এক চাচা দেখলাম শীতের রস বিক্রি করতেছে। আসলে শীতের রস সকালবেলায় আসলে অন্যরকম একটা কাজ করে। আপনারা যারা খেতে চান চলে আসবেন। আমি নরমাল জিনিস আমি দিয়েছি, সবই ভালো। কত গ্লাস? গ্লাস 15 টাকা গ্লাস। এদিকে আসলে খুবই কম দামে। আসলে গ্রামগঞ্জে এখনও শীতের যে রসটা এভাবে বিক্রি হয়ে থাকে। সাধারণত গুড়ের জন্য খেজুরের রস আসলে সংগ্রহ করা হয়ে থাকে, এবং কিছু যে প্রান্তিক চাষিরা আছে যারা খেজুরের রস বা খেজুরের গাছ কাটে, তারা এভাবে রসগুলো 15 টাকা গ্লাস, 20 টাকা গ্লাস এভাবে বিক্রি করে থাকে। আমরা আমাদের ক্রিকেট যেখানে আমরা খেলা করি সেই মাঠের উদ্দেশ্যে বের হয়েছি। আজকে বছরের দ্বিতীয় দিন। দেখা যাক আজকে হবে কিনা খেলাটা। আসলে প্লেয়ার চলে আসছে মনে হচ্ছে। হামজা আমাকে ডাকতেছে যে ভাই দ্রুত আসেন। অনেক দিনই বন্ধ ছিল আমাদের ক্রিকেট খেলাটা, সকালের, বিশেষ করে ভোরের খেলাটা। দেখা যাক আজকে শুরু হবে কিনা। একটু কুয়াশা, একটু খুবই শীত পড়তেছে। আপনারা জানেন যে কুয়াশার ভিতরে কিছুই দেখা যাচ্ছে না, যেহেতু আজকে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা। আর জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে অনেক মানুষ এই ঠান্ডার ভিতরে কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ জন্য বেরিয়ে পড়েছে। আসলে শীত বলেন আর বর্ষাই বলেন, যারা জীবিকা অর্জনের জন্য বের হবে তারা বেরই হতে হবে। আমাদের আরেক চাচা রস নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের আরেক চাচা রস নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। আমাদের রস পিঠা খাওয়ার জন্য রস দিয়ে থাকে। আমরা ছোটোবেলায় তার কাছ থেকে রস খেতাম। একদিন তার কাছ থেকে রস খাবো। আসলে এই যে গ্রামগঞ্জের সহজ সরল মানুষ, এরা এভাবে তাদের জীবিকা নির্বাহ করে। আর আমাদের এই যে কাঙ্ক্ষিত মাঠ, এই মাঠে আমরা খেলা করে থাকি, আপনারা জানেন। আসলে ফুটবল নিয়ে আসছে, কয়জন প্লেয়ার চলে আসছে। আশা করি আজকে খেলা হবে মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন মাঠের যে অবস্থা, প্রচুর কুয়াশা। আর আমাদের
এই কুয়াশার ভিতরে চলে আসছে। ক্রিস খুবই ভালো পর্যায়ে আছে। আমাদের প্লেয়ার চলে আসছে। আসলে প্লেয়ার চলে আসছে যেহেতু একটু কুয়াশা পড়তেছিল। হামজা রোপ চলে আসছে খেলা করার জন্য। আসলে খুবই নিবেদিত। আর এই পাশে ফুটবল খেলা চলতেছে। আর এই কুয়াশার ভিতরে আসলে একটু ওঠাটা একটু কঠিন। সকালবেলায় যদি আপনারা উঠতে চান তাহলে উঠতে একটু কষ্ট হবে, একটু আনইজি ফিল হবে। তারপরেও যখন আপনি উঠে পড়বেন তখন খুবই ভালো লাগবে, যেহেতু একবার খেলার শুরু হয়ে গেলে মনটা আসলে অন্যরকম ফিল করবে। আর সকালে ওঠা তো ভালো, শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ভালো। আর এই ভালোটাকে ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে সকালে উঠতে হবে। আর আপনারা এরকম যে কুয়াশা বা এরকম যে শীতকালের যে একটা ওয়েদার থাকে, যেমন বর্ষাকালে ঝুমঝুম বৃষ্টি এবং শীতকালের যে একটা ওয়েদার কুয়াশার পরে, এটা যে ন্যাচারাল একটা ভিউ, সেটা যদি দেখতে চান অবশ্যই আপনাকে ভোরে উঠতে হবে। আর আর এগুলো সাধারণত শহর এলাকাতে খুবই কম, কারণ শহর এলাকাতে উঁচু উঁচু দালান কোঠার ভিড়ে কুয়াশা আসলে তেমন একটা দেখা যায় না। যদি আপনি একটু শহর থেকে একটু বাহিরে গ্রামের দিকে বা গ্রামে যদি আসেন, তাহলে ভোরবেলায় যে এই কুয়াশা সেটা দেখতে পারবেন। আর মেহেরপুর যেহেতু একটু সীমান্তবর্তী এলাকা, সেহেতু এদিকে একটু চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, হ্যাঁ, এইগুলোতে আসলে কুয়াশার পরিমাণটা, শীতের পরিমাণটা খুবই বেশি। এই আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। আর এই কুয়াশার ভিতরে মানুষ যেভাবে যেভাবে আসলে চলার দরকার সেভাবে চলতেছে। কেউ জীবিকার উদ্দেশ্যে বেরিয়ে গেছে, আমরা খেলা করার উদ্দেশ্যে বেরিয়ে আসছি। হ্যাঁ, এভাবেই আসলে চলতেছে, চলবে। কেউ আছে কুয়াশা দেখার জন্যও বের হয়েছে। আসলে সাধারণত ভোরের কুয়াশাটা কেউ দেখে না, কারণ এই সময় প্রচুর শীত হয়। আপনারা চাইলে দেখতে আসতে পারেন। এই মোটামুটি এতটুকুই। আমাদের প্লেয়ার হয়তো বা অল্প সময়ের ভিতরে চলে আসবে। আর এই মাঠে অনেক দিনই গ্যাপ হলো, অনেক দিন পর হয়তো বা খেলা শুরু হতে পারে, প্লেয়ার যেহেতু আসা শুরু করেছে। আসলে মেন ফ্যাক্টটা হচ্ছে কি, আমরা যদি না আসি বা না আগ্রহ করি, ক্রিকেট খেলাটা একটা যেহেতু আবেগ কাজ করে এবং আগ্রহেরও দরকার আছে। আপনার প্রতিটি কাজেই আগ্রহের দরকার আছে। আপনি যদি না আসেন বা যদি খেলার প্রতি না শ্রদ্ধা ভালোবাসা থাকে, তাহলে কখনোই ক্রিকেট খেলা সম্ভব নয়। এই খেলাটা একটি অন্যরকম লেভেলের খেলা। এখানে আসলে অন্যরকম একটা আবেগ কাজ করে, সেহেতু খেলাকে শ্রদ্ধা করতে হবে এবং এই খেলার প্রতি যে ভালোবাসা সেটা বজায় রাখতে হবে। আপনাকে মাঠে আসতে হবে, মাঠে আসলেই হবে ক্রিকেট খেলার জন্য। আর পরিশেষে এই ক্রিজে আমরা খেলা করে থাকি, আপনারা জানেন। আর আপনাদের একটি ছোট ভালোবাসা আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। তো আপনাদের এই ছোট ভালোবাসা দিয়ে আসলে ভরিয়ে রাখবেন আর আমাদের সাথেই থাকবেন। এবং আপনারা কোন দেশ থেকে দেখেন বা আপনাদের কি মতামত সেটা দয়া করে কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন, কারণ আপনাদের মতামত আমাদের খুবই প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা সকালে কুয়াশা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।